অনেক কম সময়ের মধ্যেও ভ্যানিলা আইসক্রিম কাপ আজকে আঁকলাম বন্ধুরা। অনেক সুন্দর করে প্রথমে আমি সুন্দর একটা মিনি বিড়াল এঁকে নিয়েছি, চোখগুলো এঁকে নিলাম। তারপর নাকের পালা, নাকটা অনেক সুন্দর করে গুছিয়ে গুছিয়ে এঁকে নিয়েছি। চোখ দুটো আরেকটু কালো করে দিলাম। তারপর হচ্ছে নিচের অংশ, বডিটা ভ্যানিলার সাইজটা এঁকে নেব। অনেক সুন্দর করে ঘুরিয়ে ঘুরিয়ে এঁকে নিয়েছি, কিউট একটা বিড়ালের মতো করে। তারপর ঘুরিয়ে ঘুরিয়ে আমি কাপটা একটু সাইজ করে নিলাম। কাপটা নিচের দিকে লম্বাটে করে এঁকে নিয়েছি আর উপরের দিকে একটা টান দিলাম। কাপের মধ্যে একটি ফুল কিংবা প্রজাপতি এঁকেছি আমি। প্রজাপতি আঁকার পর আমি এবার রং শুরু করলাম। কাপের কালারটা আমি কফি কালার রেখে দিয়েছি, মানে এই কালারটা আমার পছন্দ হয়েছে তাই রংটা দিচ্ছি খুব ধীরে ধীরে, যাতে কালারটা বাইরে না চলে যায় সেদিকে খেয়াল রেখে আস্তে আস্তে করে ঘুরিয়ে ঘুরিয়ে আমি কালারটা করেছি। নিচের দিকে করা শেষ, এখন উপরের দিকে আস্তে আস্তে করে আমি কোনোভাবে সাদা অংশটা যেতে না দেখা যায় ঠিক সেইভাবে আমি অনেক সুন্দর করে কালারটা করে নিচ্ছি, খুব আলতোভাবে। কাপের কালারটা আমার অনেক সুন্দরভাবে ফিনিশিং হয়ে গেল। এবার একটা অরেঞ্জ কালার নিয়ে উপরে কাপের কাভারের সাইডটা আমি এঁকে নিলাম যাতে বোঝা যায়। এবার হলো আমার আসল কালার, পছন্দের কালার, একবারে ভ্যানিলা কালারটা আমি কিউট বিড়ালের সব মুখমণ্ডল কিংবা আশেপাশে সব জায়গায় খুব ধীর গতিতে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে এক কালারটা করে নেব। নিচের দিকে কালারটা আমি করেই ফেলেছি, এখন উপরের দিকে আলতো করে চোখ বরাবর ধীরে ধীরে লম্বালম্বি করে কালারটা এঁকে নিব, তাহলে অন্যদিকে কালারটা আর পড়বে না, দেখতেও ভালো লাগবে। এমন করে সুন্দর করে গুছিয়ে আমি রংটা করে ফেলেছি। এখন হচ্ছে বডি, বিড়ালের ঘাড়ের নিচের অংশে কালারটা আমি কিভাবে সুন্দরভাবে ঘুরিয়ে ঘুরিয়ে করেছি। এইভাবে আমি সব অংশে অনেক সুন্দর করে কালারটা করে নিয়েছি আর দেখতেও অসাধারণ লাগছে। এটা হচ্ছে কিউট কাপ ভ্যানিলা আইসক্রিম, অনেক সুন্দর। আমার তো খুবই লোভনীয় মনে হচ্ছে, খেতে এখন ইচ্ছে করছে, কারণ আমার তো আইসক্রিম অনেক পছন্দ। আমি জানি আইসক্রিম শুধু আমারই পছন্দ না, যারা এই গরমকালে আইসক্রিম খেতে পছন্দ করে তাদের প্রত্যেকেরই পছন্দ। চোখগুলো আমি আরেকটু কালারফুল করে নিলাম অ্যাশ কালার দিয়ে, যাতে আরও সুন্দর আর আকর্ষণীয় মনে হয়। এই তো আমার রেডি হয়ে গেল অনেক সুন্দর কালারফুল আইসক্রিম। আর ঠোঁটের নিচে একটু আমি অন্যরকম সাইজ করে দিলাম, দেখতে যেন একটু কার্টুনিস্ট মনে হয়। এইভাবে আমার কার্টুনিস্ট আইসক্রিম আজকে রেডি হয়েছে। বন্ধুদের কেমন হয়েছে অবশ্যই ভুলবেন না। আর যদি আমার ভিডিও ভালো লাগিয়ে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে নিশ্চয়ই ভুলবেন না। উপরের দিকে আমি অনেক সুন্দর করে গুছিয়ে গুছিয়ে আইসক্রিমের ডিজাইনটা করে নিয়েছি, যাতে করে দেখতে আরও আকর্ষণীয় আর টেস্টি মনে হয়, কারণ আইসক্রিম তো সাধারণত সবসময় টেস্টি আর আকর্ষণীয় হয়। আমার ভ্যানিলা আইসক্রিমটি এখন পুরোপুরি রেডি।